এই আমাদের কাঞ্চনদা। আমরা দীর্ঘ 30 বছর একসাথে কাজ করছি এরিয়া ওয়ার্কশপে। এই আমাদের দিবাকরদা। আমরা কাঞ্চনদার আজ 60 বছর পূর্ণ হলো। আমরা সবাই মিলে আজ কাঞ্চনদাকে নিয়ে আনন্দ করব, খাওয়া দাওয়া হবে। তো আমরা কাঞ্চনদার মুখেই শুনলেন দীর্ঘদিন কত সালে জয়েন করেছে, কত সালে রিটায়ার্ড। কাঞ্চনদা কিছু বলো। আজ থেকে 1988 সালে আমি জয়েন করি। তারপর থেকে দীর্ঘ দিন ধরে কাজ করছি। সবাই বন্ধু বান্ধবদের সঙ্গে খুব আনন্দে কাটালাম। এরপরে অবসর সময় তাই নিজের খারাপ লাগছে যে আমাদের বন্ধু বান্ধবদিকে ছেড়ে যেতে হবে, কিন্তু প্রকৃতির নিয়ম কেউ কখনো নিয়ম ভাঙতে পারে না। এইভাবেই চলবে। আমি চাই সবাই যেন আমার শুদ্ধভাবে জীবনযাপন কাটায়। এটি কাঞ্চনদা আমাদের এখন একটু প্যারালাইসিস হওয়ার পর থেকে গলার আওয়াজটা একটু হয়ে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। এক সময় একদম ফিট ছিল, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতো। আজ তার রিটায়ারমেন্ট। তো আমাদের সবারই আজ খারাপ লাগছে কাঞ্চনদাকে ছেড়ে যেতে। একদিন 60 বছর পর যেতেই হবে। তাই কাঞ্চনদাও আমরাও একদিন যাব 60 বছর বয়সে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, তাই আজকে কাঞ্চনদাকে নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। কাঞ্চনদাই সমস্ত ব্যবস্থা করেছে। তো আপনারা দেখতে থাকুন গ্রাম বাংলা ভিলেজ ফার্মিং। রিটায়ারমেন্ট বৃষ্টি মুখ হচ্ছে। কাঞ্চনদা আবার যেন রিটায়ার হয় আমরা যেন সারা জীবন এইভাবে কাটাতে পারে, সুস্থ স্বাভাবিকভাবে। তার জন্য উপরওয়ালার কাছে আমরা প্রার্থনা করি। তুমি কি খাবে তোমরা তো মানুষ। এই আমাদের অফিস, এটাতে আমাদের রেস্ট রুম, এটা আমার কাজের জায়গা। এই আমাদের পণ্ডিতজি গণেশ মুর্মু, টুডু মুর্মু নয়, টুডু। এই গণেশ টুডু আমার কলিগ, দীর্ঘদিনের একসাথে কাজ করি আমরা। এটা হলো দেবব্রত চ্যাটার্জি চট্টোপাধ্যায়। আমরা সব একসাথে কাজ করি। উত্তম গড়াই, এই দাদা দেখছেন। এইটা আমাদের দিবাকর ভাইনো, উড়িষ্যা বাড়ি, উড়িষ্যা সাউ, দিবাকর সাউ। আমরা ভাইনো বলে ডাকি। আর এখানে আমাদের এটাই কাজের প্লেস। এখানে স্টার্টার, রোটার, সব জ্বলনি পাম্প, সব কয়েল বাঁধা হয়। এই দেখছেন আমাদের কাজের ইনস্ট্রুমেন্ট। তো আমরা কাজের ফাঁকে এখন আমাদের লাঞ্চ টাইম। তো আমাদের এক ভাই আছে, খুব ভালো কবিতা বলে। তো ভাইয়ের মুখেই শুনুন। প্রভাত মণ্ডল। আমি সেরকম কবিতা একটু আধটু লিখি, তো সেরকম হয়ে ওঠে না। আমি একটা আমার নিজেরই স্বরচিত কবিতা একটা বলছি। কবিতাটার নাম হলো আবেগী এক পথিক। পাঞ্জাবির খোলা বোতাম, পরশ তোমার আলতো হাতে, লোমস বুকে উঠেছে ঢেউ, নীল ভাবনা আকাশ জুড়ে। ভালো থেকো বনলতা, ভুলে গেলে যাও ভুলে, মন খারাপি সাজের বেলায় থমকে দাঁড়াবে স্মৃতির ভিড়ে। তুমি মুখ লুকাও অন্যের বুকে, লাজুক চোখে অল্প হেসে,
বুক পকেটের একটু নিচে চিত ধরেছে পাঁজর ভিতে। বাহ, খুব ভালো। আমাদের প্রভাতদা মাঝে মাঝে আমাদের আবৃত্তি শোনায়। তো আমরা কাজের ফাঁকে রেস্টের টাইম আমাদের গান বাজনা আবৃত্তি সবই চলে আমাদের কাজের জায়গায়। তো আপনারা দেখতে থাকুন। আমাদের গণেশ টুডু এই দাদা মাঝে মাঝে ওদের আদিবাসী নৃত্য বা গান করে আমাদের মাঝে। তো আপনারা দেখুন, শুরু করো গান, শুরু করো। তাহার তানা তান্না না জোরে বলো, জোরে। তাহার তারে নানা তার নানা রে তাহার তানা তার নানা নানা হো চড় মানত নড়ি তারি মারাক নড়ি 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 বুতুঁড নওয়া নড়ি দো তো কানড়ি নড়ি নড়ি বুতুঁড নওয়া নড়ি দো তো কানড়ি নড়ি নড়ি বুতুঁড কানাও নিয়া নড়ি দো কাকা নড়ি। বাহ, কালকে ছেড়ে দাও। গণেশদার গান আমাদের ভালো লেগেছে। আমাদের গণেশদা গানটা কেমন হলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। দেখা যাক কতক্ষণ থাকি। আগে মেনু কি হবে? আর মেনু আছে আপনার আলু চিপস, ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, মাংস, মাছ, চাটনি, পাঁপড়, পাবলিক পনির আছে, ফুলকপি পনির। আজ আমাদের এক কলিগের অবসর, চাকরির ক্ষেত্রে অবসর, তার জন্যে খাওয়া দাওয়া আমাদের এভাবে শুক্তা। দাদারা রান্না বান্না করছেন। এবার যে কষা বেগুন, করলা, জল নিয়ে যেমন জল নিয়ে সমস্ত রকম সবজি ওই যে মুখটা দিলাম যখন দিয়ে দেওয়া হলো। হ্যাঁ তো নিচে নিচে জল নিয়ে নিচে। আগেই মালগুলো সব কষে রাখা হয়েছিল। বেগুন, করলা, কলা, দেশি কলা, কাঁচা কলা। ভিজাগিরি করতে দেখো না। আমাদের শুক্তো রান্না কমপ্লিট। আমাদের মানস পা ভেঙেছে, এই দেখছেন কি অবস্থা। আমার বেস্ট ফ্রেন্ড এই মানুষ থাকা। আমরা একসাথে কতদিন কাজ করছি একসাথে? 30 বছর। 30 বছর। আমাদের কাঞ্চনদার ছেলে এই গোটাটাই ম্যানেজমেন্ট করছে। আমাদের আলুর পাঁপড় খাওয়া হয়ে গেল। এই আমাদের পরিবেশনী শুরু হবে। মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। কাকু দারুণ দারুণ। নুন মিষ্টি সব ঠিক আছে সব। কেমন কাকু, কেমন হয়েছে না? তো কাঞ্চনদার অবসর জীবন যেন সুস্থ ও স্বাভাবিক কাটে, ভগবানের কাছে এটাই প্রার্থনা।